হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 261তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোক। আজ আমরা সপ্তম অধ্যায়ে প্রবেশ করব এবং এর প্রথম শ্লোক আমরা পাঠ করে আপনাদেরকে বিশ্লেষণ করে শোনাবো। এবং আরো যে বিষয়টা উল্লেখ্য সেটা হচ্ছে, আজ থেকে আমরা নতুন একটি শতকে প্রবেশ করছি। শ্রীমদ্ ভগবদ গীতার একটি শতক আমাদের পাঠ করা সম্পন্ন হয়েছে, সেটা হচ্ছে কর্ম শতক। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায়কে, এই 6টি অধ্যায়কে বলা হয় কর্ম শতক, এবং সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত এই ভক্তি শতকে আমরা আজ থেকে প্রবেশ করছি। তো শ্লোক পাঠ করার পূর্বে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায়, যার নাম হচ্ছে বিজ্ঞান যুগ বা বিজ্ঞান যুগ, এই অধ্যায়ের আমরা বিষয়বস্তু জেনে নিই। সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগ। পরম তত্ত্বের সম্বন্ধে বিশেষ জ্ঞান। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব, সর্বকারণের পরম কারণ এবং জড় ও চিন্ময় উভয় বিষয়েরই প্রাণ শক্তি। অগ্রণী জীবাত্মাগণ ভক্তি সহকারে তার কাছে আত্মসমর্পণ করে থাকেন। পক্ষান্তরে অধার্মিক জীবাত্মারা অন্যান্য বিষয়ের ভজনায় তাদের মন বিক্ষিপ্ত করে থাকে। তো এই মুহূর্তে আমরা সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোকটি পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। শ্রী ভগবান উবাচ ময়্যা সপ্ত মনাঃ পার্থ যুগম ইয়ুঞ্জন মদাশ্রয় অসংশয়ম সমগ্রম মাম যথা গাস্যসি তৎশ্রীণু। অনুবাদ: শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ পূর্বক যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। এই শ্লোকে ভগবান অর্জুনকে পার্থ বলে সম্বোধন করলো। আমরা ইতিপূর্বে অনেকবার পার্থ নামের অর্থ জেনেছি, অর্থাৎ যিনি হচ্ছে পৃথার পুত্র। মাতা কুন্তী দেবীর অপর নাম হচ্ছে পৃথা, সেজন্য পৃথার পুত্র হওয়ায় অর্জুনের আরেক নাম হচ্ছে পার্থ। তো ভগবানে আসক্ত হয়ে ভগবানে মনোনিবেশ করে যোগ অভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় বা দ্বিধা বা দুশ্চিন্তা বা সন্দেহ থেকে মুক্ত হয়ে ভগবানকে জানতে পারা যাবে, সেই বিষয়ে ভগবান বর্ণনা করবে অর্জুনকে তথা আমাদেরকে। সেই বিষয়টা শ্রবণ করার জন্য ভগবান আহ্বান বা আদেশ জানাচ্ছেন, সেটা আমরা পরবর্তী শ্লোক থেকে আবার দেখব। তো এই বিষয়টা আমরা দেখলাম, অর্থাৎ ভগবানের প্রতি যদি আমরা আসক্ত হই, ভগবানের প্রতি যদি আমরা মনোনিবেশ করে যোগ অভ্যাস করি বা ভক্তিযোগ অনুশীলন করি, তাহলে সমস্ত সন্দেহ, সমস্ত দ্বিধা, সমস্ত সংশয় বা সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আমরা ভগবানকে কিভাবে জানতে পারবো, সেই বিষয়টা আমরা পরবর্তী শ্লোক থেকে দেখতে পারবো। এবং আমরা বুঝতে পারলাম যে ভগবানের প্রতি আসক্ত হয়ে এবং ভগবানের প্রতি মনোযোগ নিবদ্ধ করে যোগ অভ্যাস করলে আমরা সমস্ত সংশয় বা দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে ভগবানকে জানতে পারবো। এই বিষয়টা আমরা ধারণা পেলাম এখান থেকে, ভগবানের কাছ থেকে। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: ভগবদ্গীতার এই সপ্তম অধ্যায়ে কৃষ্ণ ভাবনার তত্ত্ব বিশদভাবে বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যপূর্ণ এবং তিনি এই সমস্ত ঐশ্বর্যের প্রকাশ কিভাবে করেন তা এখানে বর্ণনা করা হয়েছে। এছাড়াও শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত 4 ধরনের সৌভাগ্যবান মানুষ এবং কখনোই শ্রীকৃষ্ণের শরণাগত না হওয়া 4 ধরনের হতভাগ্য মানুষের কথা এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। ভগবদ্গীতার প্রথম 6টি অধ্যায় বর্ণনা করা হয়েছে যে জীবের স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা এবং বিভিন্ন যোগ সাধনার মাধ্যমে প্রাপ্ত আত্মোপলব্ধির ফলে সে চিন্ময় স্তরে উত্তীর্ণ হতে পারে। 6ষ্ঠ অধ্যায়ের শেষে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা বা সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়াই সর্বপ্রকার যোগ সাধনের মধ্যে সর্বশ্রেষ্ঠ। মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণে একাগ্র করার মাধ্যমে পরম তত্ত্বকে সম্পূর্ণরূপে উপলব্ধি করা যায়। অন্য আর কোনো উপায়ে তা সম্ভব নয়। নির্বিশেষ ব্রহ্মজ্যোতি অথবা অন্তর্যামী পরমাত্মা উপলব্ধি পরম তত্ত্বের পূর্ণ জ্ঞান নয়, কেননা তা হচ্ছে আংশিক উপলব্ধি। শ্রীকৃষ্ণই পূর্ণ ও বিজ্ঞানসম্মত জ্ঞান এবং কৃষ্ণ ভাবনাময় মানুষের কাছে সবকিছুই প্রকাশিত হয়। সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলে ভগবান শ্রীকৃষ্ণকে সংশয়াতীত ভাবে পরম জ্ঞান রূপে অবগত হওয়া যায়।
বিভিন্ন প্রকার যোগ কৃষ্ণ ভাবনা অর্জনের পথে বিভিন্ন পদক্ষেপ মাত্র। সরাসরিভাবে কৃষ্ণ ভাবনার পন্থা অবলম্বন করলে স্বাভাবিকভাবে ব্রহ্মজ্যোতি ও পরমাত্মা সম্বন্ধেও অবগত হওয়া যায়। কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে সবকিছুই পরিপূর্ণ রূপে জানতে পারা যায়, অর্থাৎ পরম তত্ত্ব, জীব, জড় প্রকৃতি এবং তাদের বিভিন্ন প্রকার সম্বন্ধে জানা যায়। তাই ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকের নির্দেশ অনুসারে যোগের অনুশীলন করা উচিত। নববিধ ভক্তির মাধ্যমে মনকে পরব্রহ্ম শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন করা যায়, যার মধ্যে সর্বপ্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণম। ভগবান তাই অর্জুনকে বলেছেন তৎশ্রীণু, অর্থাৎ আমার কাছ থেকে শ্রবণ করো। ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে নির্ভরযোগ্য আর কেউ নেই, আর তাই তার কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে এই জ্ঞান আহরণ করলে যথাযথভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার শ্রেষ্ঠ সুযোগ লাভ করা যায়। তাই এই জ্ঞানের শিক্ষা সরাসরি শ্রীকৃষ্ণের কাছ থেকে বা শ্রীকৃষ্ণ শুদ্ধ ভক্তের কাছ থেকে লাভ করতে হয়, কেতাবি বিদ্যার অহংকারে মত্ত অভক্ত ভুইফোরের কাছ থেকে নয়। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধির এই পদ্ধতি বর্ণনা করে বলা হয়েছে, শৃণ্বো তাম স্বকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হিয়দ্যন্তস্থ হিয় ভদ্রাণি বিধু নতি সুহৃৎ সতাম নষ্ট প্রায়সু ভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া ভগবত্যোত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী তদা রজস্তমো ভাবা কমল ভাদয়শ্চ ইয়ে চেত এতৈর অনাবিদ্ধম স্থিতম সত্ত্বে প্রসীদতি এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি যোগত ভগবত তত্ত্ব বিজ্ঞানম মুক্ত সঙ্গস্য জায়তে ভিদ্যতে হৃদয় গ্রন্থিশ্ছিদ্যন্তে সর্বসংশয়াঃ ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি দৃষ্ট এবাত্মন ঈশ্বরে। বৈদিক শাস্ত্রসমূহ থেকে ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলে অথবা ভগবদ গীতা থেকে স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী শ্রবণ করলে কল্যাণ হয়। কেউ যখন কৃষ্ণ কথা শ্রবণ করেন তখন সকলের অন্তরে বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণ পরম বন্ধুর মতো তার হৃদয়কে সমস্ত কলুষ থেকে মুক্ত করেন। এভাবেই ভক্তের হৃদয়ে সুপ্ত পারমার্থিক জ্ঞানের বিকাশ হয়। শ্রীমদ্ ভাগবত ও ভগবত ভক্তের কাছ থেকে তিনি যত কৃষ্ণ কথা শোনেন ততই তার অন্তরে ভগবত ভক্তি সুদৃঢ় হয়। ভগবত ভক্তি বিকশিত হওয়ার ফলে রজগুণ ও তমগুণ থেকে মুক্তি লাভ হয় এবং এভাবেই কাম আদি রিপুসমূহ অন্তর্হিত হয়। এই সমস্ত কলুষ সম্পূর্ণভাবে দূরীভূত হওয়ার ফলে ভগবত ভক্ত তখন শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হন। তিনি তখন আন্তরিকভাবে ভগবত সেবায় উজ্জীবিত হন এবং পরিপূর্ণরূপে ভগবত তত্ত্ববিজ্ঞান উপলব্ধি করেন। এভাবে ভক্তিযোগ সাধন করার ফলে জড় আসক্তির গ্রন্থি ছিন্ন হয় এবং তখন অচিরেই অসংশয়ম সমগ্রম স্তরে উপনীত হওয়া যায়, অর্থাৎ পরম তত্ত্ব বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে অবগত হওয়া যায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 2য় অধ্যায় 17 থেকে 21 বা 17 থেকে 21তম শ্লোক। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অথবা কৃষ্ণ ভাবনাময় ভক্তের কাছ থেকে শ্রবণ করলেই কেবল কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান বুঝতে পারা যায়। তো এই বিষয়টা আমরা বুঝলাম। আরো যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে ভগবান তার কাছ থেকে শ্রবণ করতে বলছেন অর্জুনকে। তার মানে আমাদেরকে অবশ্যই সরাসরি ভগবানের কাছ থেকে কিংবা ভগবানের প্রতিনিধি বা ভগবান থেকে আগত গুরু পরম্পরা ধারায় কারোর কাছ থেকে আমাদেরকে সেই বিষয়টা জানতে হবে, বা ভগবানকে জানেন সেই ব্যক্তির কাছ থেকে জানতে হবে। কোনো যিনি সেই বিষয়ে জানেন না তিনি কিভাবে আমাদেরকে জানাবেন, সেইটা তো আমরা জানি। তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো আজ এই পর্যন্ত। এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।